আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুক সেই দোয়া সব সময়ের মতো। শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আকলিমা? জি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আপনার সঙ্গে যারা আসছেন তার সাথে আপনি কি মেয়ে নাকি, মানে কি এখন ওনার বোন আর বোন বলতে কেমন বোন? মানে আমি কি বোন আমি ওকে, মানে আকলিমার সাথে সম্পর্কটা কি আপনার? আমার বোন লাগে, বড় বোন। মানে আপনাদের পরিবারে আকলিমা বড় হ্যাঁ, হয়েছে। জি। কি নাম আপনার? আমার নাম শাম্মী আক্তার। শাম্মী আক্তার। আপনার পরিচয়? আমার নাম রূপা। রূপা। কি হন আপনি? বোন বোন আমি বড়। আমি বড়। দুই বোন আপনার, আপন দুই বোন হচ্ছেন আপনার। আপনি মা না? জি, আপনার নামটা একটু বলেন। ওর নাম শাহনাজ পারভিন। শাহনাজ পারভিন। আকলিমাকে কিভাবে পেলেন আপনি? আকলিমাকে আমরা আপনার ক্যান্টনমেন্টে, হ্যাঁ। আমার হাজবেন্ড ওখানে রঙের কন্ট্রাক্টারি করতো তো জি। এমএসে, তখন ওনার ওইখানে আপনার ইয়ে করছে। আরেকটা ছিল রঙের কন্ট্রাক্টার, উনি ওনাকে নিয়ে গেছে, নিয়ে যায় বলছে যে আপনি একটা মেয়ে চাইছিলেন, আমি কাজে আমি এই মেয়েটাকে পাইছি, তার কোনো হ্যাঁ। ঠিকানা নাই, যদি কোনো ঠিকানা পাই তাহলে আমরা নিয়ে আসবো, আপনি ওনারে নিয়ে রাখেন। রাইট, এই গল্পটা আমরা শুনছি আকলিমার কাছ থেকে। তো আপনি যখন এরকম একটা মেয়ে পাইলেন, আপনার সংসারে তো ছেলে মেয়ে ছিল তখন, জি জি। তো আপনার আপনার প্রতিক্রিয়া কি ছিল? আপনি কোথা থেকে নিয়ে আসছে আপনার হাজবেন্ড? এরকম একটা থাকে না, মানুষ তো টেনশনে থাকে, আরেকটা বিয়ে শাদী না, করে না, ফেললো, বিয়ে tension শাদী থাকে। না। হ্যাঁ, ওরকম কিছু হয় নাই। আমরা কিন্তু এরকম একটা কেস পাইছিলাম না অনেকদিন আগে, নিয়ে গেছে, তারপরে হাজবেন্ডে দিছে মায়ের, যে কোত্থেকে নিয়ে আসছো, তুমি বিয়ে শাদী করছো, আরেকটা টেনশনে পড়ে যায়। না না, ও তো ছোট ছিল, বাচ্চা ছিল। ওরে না, আপনার কোনো সন্দেহ ছিল না না আপনার না, হাজবেন্ডকে নিয়ে? যাক, লাকি। এমনি সন্দেহ ছিল না, একটাই সন্দেহ ছিল, এরকম করে মনে করেন বাচ্চা মানুষ দিয়া অনেক সময় ডাকাতি করে, চুরি করে, এই সন্দেহটা ছিল আমার কাছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মনে করেন প্রায় 15-20 দিন পর্যন্ত আমার কাছে ভালো লাগে নাই। তারপরে আস্তে আস্তে মানুষ যে কোনো জিনিস একটা কাছাকাছি থাকলে যেটা হ্যাঁ, হয়, হ্যাঁ। হ্যাঁ, তখন মহব্বত হয়ে গেছে। তখন আমার ছেলে মেয়েও কোনোদিন ওরা বোঝে নাই যে ওরে পাই আনছি বা ইয়া করছি, এটা কোনোদিন ওরা জানতো না। ও বলতে পারতো না। আপনি আপনার কিছু মনে নাই ওকে নিয়ে ছোটবেলা কিভাবে নিয়ে আসছেন? আমি তো অনেক অনেক ছোট। কিন্তু হ্যাঁ। ওই পালছে, মানে আমার মা হয়েছে ঠিক আছে, কিন্তু মার ভূমিকাটা ও পালন করছে। আমি অনেক বড়, মানে আমি ছোট ছোট থেকে থেকে ওরা ওরা একদম মাশাআল্লাহ মাশাআল্লাহ। তিন বোন দুই ভাই, আমি জানতাম না যে আমরা এখনো মানে যেখানে যাই 3 বোন। বড় বোন কোথায়? বড় বোন মানে বিয়ে হয়েছে বরিশালে। আপনার বাবা বেঁচে নাই না? না। ও আর বাবা তো মানে ওকে আমার বিয়ে তো মানে কোনো অনুষ্ঠান করে না, ওর বিয়ে বড় বোনের বিয়েতে একমাত্র অনুষ্ঠান হয়েছে। আসলে আসলে মানুষ কি, মানুষ তো আসলে দেখেন, এই সব দায়িত্ব পালনের জায়গাটা কিন্তু সব মানুষ পায় না, তাই না? কিন্তু আমরা না, মানে আমাদের আমাদের আশেপাশে যা আছে সবাই ওরে অনেক ভালো জানে। তারপরে আত্মীয় স্বজন তাই না? সবাই মানে আত্মীয় স্বজন যত আছে সবাই মানে ওই আমাদের ফ্যামিলি, মানে আমাদের বড় বোন। তো এই যে এখানে আসতেছে আপনাদেরকে জানাইছে যে আমি এরকম পরিবার খুঁজতেছি? আমি বলছি। আপনি বলছিলেন না? আপনি বলছিলেন। ওর ইচ্ছা ছিল নাকি ওকে জোর করে পাঠাই দিয়েছেন? হ্যাঁ, উনি বলছেন। আচ্ছা। তারপর ওই আর কি মানুষের একটা জীবনে একটা ইয়া থাকে, যতই ও আমাদের কাছে বড় হয়েছে থাকছে, মা বাপের একটা যতই কিছু একটা আকর্ষণ থাকে, ওই জন্য বলছি যে এরকম কোনো ঠিকানা পাইতাম, আমিও জিজ্ঞেস না, আমি করছি। আবার কিন্তু কখনো আগে কিন্তু ও বলতে পারে নাই যে ও এই নামগুলো, এখন ও মানে কি স্মৃতি উঠে মনে মনে, মানে ওইখানকার বাড়িঘর দেখে, লোক দেখে এখানে, তারপরে এখন যে বাড়িঘরের ঠিকানা বলতেছে, তারপরে লোকজনের নাম বলতে, এগুলো কিছু আর বলতে পারে না। মন বলতে পারতো না। হ্যাঁ, এখন ওর মানে কি আস্তে আস্তে সব মনে করতেছে। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, আজকে যদি সমস্ত কিছু মিলে যায়, ও যদি চিনতে পারে, তো আপনি তো খুশি হবেন। না, আমি তো খুশি হবো, কেন? এটা তো আপনাকে মা ডাকে নাকি ও? হ্যাঁ। ও যাক, মাশাআল্লাহ, দেখা যাক কি হয়। ছেলে মেয়ে আনেন নাই সাথে কাউকে? ছেলে আসে না, কেন? ও ছুটি পায় না। বয়স কত ওর? এই তো 21 চলে। 21 বছর। কি করে, কাজ করতেছে কোথাও? হ্যাঁ, মোবাইলের দোকানে আছে। ঠিক আছে। আর আপনার হাজবেন্ড কোথায়? মারা গেছে না? একটাই ছিল আপনার? ও, এই একটা ছেলেকে নিয়ে সংসার? আল্লাহ রাখছে একটা ছেলে নিয়ে হবে। যাক, আল্লাহ ভালো রাখুক। ঠিক আছে, চলেন ভিতরে চলেন, আমরা আপনার জন্য যে পরিবার দাবি করে আসছে ওনাদেরকে অফিসে ঢোকাবো। আমি আসলে অনেকদিন পরে এই কাজগুলো শুরু করলাম, তো আমি অনেক সময় ভুলভাল করে বলতে পারি, সেই টেনশনে আছে। কি ধারাবাহিকার কথায় থাকলে যেটা হয়, আর ধারাবাহিকতা ব্রেক করলে যেটা হয়। আচ্ছা, এখানে বসতে হবে কিন্তু 15-20 মিনিট। হ্যাঁ, ইলেকট্রিসিটি চলে গেলে ব্যাকআপ লাইট আছে। আমি কি একটু ধরবো? না না, এটা ধরতে হবে না, আপনি বসেন, এটা আমি ধরে থাকবো। আর এই যে সময়টুকু 15-20 মিনিট লাগুক, আধা ঘন্টা লাগুক, এই বাইরে কথা বলবো আমি যারা দাবি করে আসছে। তারপর আমি আপনার আপনার সাথে দেখা করানোর জন্য ভিতরে স্টুডিওতে আসবো। এটা কি আশা করছে? আশা পড়ছে, অনেক আগে আশা পড়ছে, এখন আমরা কথা বলবো। কিন্তু কথা হচ্ছে যে আপনার ভয় পাওয়ার কোনো সমস্যা নাই তো? না স্যার, প্রথমবার আসছিলাম তো তখন নার্ভাস লাগেনি, হ্যাঁ। এখন একটু নার্ভাস। নার্ভাস লাগতেছে কারণ আপনার এতদিন পরে আপনার মনের অবস্থা কি মনে হচ্ছে? স্যার আমি বলতে পারবো না আমার মনের মধ্যে কি হইতেছে। আল্লাহ ভরসা, দেখেন কি অপেক্ষা করতেছে, কপালে কি আছে। কত বছর পরে হইলো এরকম? 40 বছর তো
40 বছর। সম্ভবত শিওরই এটা হবে স্যার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তৃতীয় ধাপ, আপনার নাম কি? আমার নাম নাসিমা। আপনি কি হন? আপনি আকলিমার বড় বোন। আপন বড় বোন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি দেখতে পারেন, চোখে দেখতে পারেন? দেখি তো অল্প না? আমি শুনছি ওনার কি একটা অপারেশন হয়েছে, কি সেটা? চোখের অপারেশন হয়েছে, কি ছানি পড়ছে এরকম কোনো কিছু? দুনো চোখ। দোনো চোখে। কতদিন আগে অপারেশন করাইছেন? এই তো আপনার 1 মাস। 1 মাস। তো এইরকম শরীর নিয়ে আপনি আসছেন কেন? আমরা তো আনতে মানা করছিলাম, তারপরে সবাই বলতেছে অফিসার আইনটাকে মারে নিয়ে যাওয়ার জন্য, তার জন্য আনছি। সেটা ঠিক আছে, বাট আমি শিথিল করতে বলছিলাম, যদি একেবারেই সম্ভব না হয় দরকার নেই। আমি বলছিলাম আমি আর আমার বড় ভাই আসছে। তারপরে আপনারা নিয়ে আসছেন, আমি খুশি হয়েছি। ঠিক আছে, কষ্ট হয়েছে কাকি আসতে? উপরে তো কষ্ট হয়েছে না? আপনার বাড়ি কোথায়? নেমুপুরা। আপনার নাম কি হইলো? জয়নাব বানু। আপনি শুনছেন, এই ভিডিওটা দেখছেন যে আমাদের আকলিমা নামের যে ভিডিওটা আমরা ছাড়ছিলাম, শুনছেন? এটা কি আপনার মাইয়া? কনফার্ম, নিশ্চিত? আপনার মা দেখার পরে কি অবস্থা, কি করছে? আমার তো এই যে চোখে আবার ওষুধ আনাইছি, শ্বাসরোধে কাঁদতে কাঁদতে দেখি ওই সব কিছু। আমার বাবা মারা গেছে। আপনার নাম কি? আমার নাম এরশাদুল্লাহ। আপনি শেরশাদ না সবার বড়? জি। আপনি তার মানে আকলিমার চেয়ে বড় ছিলেন? জি। ঘটনা কি করছে ভাই একটু বলেন তো, কিছু জানেন? ঘটনাটা সত্যি কথা বলতে যে আমাদের এর ছিল অনেক সম্পত্তি ছিল, এক সময় দেখা গেছে বাবা অর্থহীন হয়ে যাওয়ার পরে আমার বোনকে অফার দেয় আমার মার কাছে যে কোনো এক বাসায় হয়তো একটা বাচ্চা ছেলে আছে, বাচ্চা আছে, তার সাথে খেলবে, এরকম ভাবে একটা অফার দিয়েছে। তখন খাইতে খুব অভাব ছিল। পরে আপনার আমার মা এই অফারে রাজি হয়ে যায় যে বাসায় থেকে কষ্ট না করে ওখানে যে বাচ্চা ওর সাথে খেলাধুলা করলো অথবা একটা এরকম। তখন তো এত বুঝতে পারি নাই। তারপর আপনার বাচ্চাকে আমি যাই নিজে উঠাই দিয়েছি। আমাকে বলছে মা এইটা উঠাই দিচ্ছি, পরে তো ব্রিক যেটা অর্ধেক মাল উঠায় অর্ধেক মানুষ উঠায়, কম্পার্টমেন্ট রেল ট্রেনে বসে একটা থেকে। তখন এর ভিতরে তাই ও আপনি তুলে দিছিলেন? আমি উঠাই দিয়েছিলাম। তখন আমি অত এতটুক বুঝতে পারি নাই যে আমার এই ঘটনাটা ঘটবে। আর বোন খান ছিল যে বাইগো আমাদের কিশোরগঞ্জ ময়মনসিংহের পাশে, বাইগো আমি যাবো না, আমার নামও। আচ্ছা। তখন যে বুড়া মহিলা ছিল গোলাপের মা বলে একজন, আমার পাশের গ্রামের গোলাপের মা, সেই গোলাপের মা ওরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর নিয়ে যাচ্ছিল কোথায় এটা জানতেন আপনারা? জি জি, ঢাকা। ঢাকা কার বাসায় দিচ্ছিল? লালমাটিয়া। কার বাসা এটা? এটা আমাদের এখানেরই আনোয়ার করে নাম, সাব রেজিস্টার। সাব রেজিস্টার? জি, সাব রেজিস্টার। এই সাব রেজিস্টারের তো শুনছেন তো ওনার বাসায় পৌঁছেছিল নাকি তার আগে হারিয়ে গেছে? জি, বাসায় পৌঁছেছিল। আমরা মাইকিং করছি, অ্যানাউন্স করছি। আপনারা জানতেন কবে যে মা এটা পাওয়া যাচ্ছে না, আপনার বোন পাওয়া যাচ্ছে না? পরে আমাদেরকে জানাইছে যে। তারপর আপনারা কি করলেন? তো আমরা মাইক দিয়ে অ্যানাউন্স করছি আমাদের। আসছেন ঢাকায়? জি। আইসা মাইক দিয়ে অ্যানাউন্স করছেন? থানাতে যায় জিডি করে না? একটা জিডি তো করা দরকার ছিল। ওই আমার মা আসছিল তো, আমি ওই সময় শুরু, তবে আমাদের এলাকার মানুষ এই সময় ঢাকায় এত থাকতো না। এই সময় খুব তারপরে আমার মা যে জায়গা তুই বলছি এই জায়গা তুই লই গেছে। আমার মা তো ঘরের বাহিরে জানো কোনোদিনও। আজকে চাচি, মায়াটা যখন হারাই গেছিল এরপরে কি করছিলেন? মায়েরটা হারাই গেছে, তারপরে তো 2 দিন পরে বলছে হারানো গেছে, তারপরে তো কান্দাকাটি করি। সারাটা জীবনে গেছে এরকম না যে একটা। আপনার ভাই বোন কতজন? এখনো কান্দেন? 4 ভাই বোন, 2 ভাই 2 বোন। আমি সবার বড়, আমি এরশাদুল্লাহ। আমার পরে নাসিমা। তারপরে চাচা মফিজ। কি হন আপনি? চাচা। আপন চাচা। আপনার ভাই কই, মানে আকলিমার বাবা কই? বাবা নাই, মারা গেছে। এটাকে হারানোর পরে মারা গেছে নাকি হারানোর আগে? পরে মারা গেছে। আমার আব্বা মারা গেছে 2000 সালের পরে মারা গেছে। তো আকলিমার জন্য কি করছে, খোঁজাখুঁজি করছে কিছু? আব্বা তো অনেক খোঁজাখুঁজি এই সময়। হ্যাঁ কাকা, করা তো একমাত্র কান্দা উঠিয়ে হয় না। হ্যাঁ সেটাই, করার তো আর কিছু নাই, কান্নাকাটি ছাড়া লাগে, বলা ছাড়া আর কি করার থাকতে পারে, তাই না? আপনার পরিচয় ভাইজান? আমি হাসান, আমি তার খালাতো ভাই, আমার এই খেলার সাথী ছিল। আপন খালাতো ভাই? আপন খালাতো তখন একসাথে আমরা অনেক তার সাথে গুলি খেলতাম, মাছ ধরতাম অনেক। ঠিক আছে, আপনার পরিচয় ভাইজান? জি, আমি শামীম আহমেদ, আমি এরশাদুল্লাহর ফ্রেন্ড প্লাস বঙ্গবন্ধু প্রজন্ম লীগ গঠিত শাখার সভাপতি।
কার ফ্রেন্ড বললেন ভাই? এরশাদুল্লাহ। মানে আপনি হচ্ছে আকলিমার বড় ভাইয়ের বন্ধু? জি জি, এই শেখনাথের বাড়িতে আমার আসা যাওয়া হয়, মাঝে মাঝে উনি আমার সাথে ব্যাপারটা শেয়ার করে। আচ্ছা, যখন জানতে পারলাম যে এই অবস্থা, এরপরে আর কি এখানে আসা। আচ্ছা, তো যেহেতু পাওয়া গেছে সুতরাং এবার এই সুযোগটা মিস করার সুযোগ নাই। আপনার পরিচয়টা বলেন। আমি যে এরশাদুল্লাহর মামাতো ভাই, প্লাস যে বর্তমান সাবেক এসি মেম্বার, নাসির মেম্বার, ও এলাকার মেম্বার। জি মেম্বার। আমি পার্শ্ববর্তী বাড়ি 300 ফিট কাছাকাছি। আচ্ছা, তখন কুচি একটা কলেজ মোড়ে একটা প্রোগ্রাম শুনতেছিলাম একসাথে, আমি আর এরশাদ ভাই। তখন মোবাইলে একটা 2-3টা কল গেল, পরে গানের শব্দ শুনতে পারি নাই, পরে আবার কল ব্রেক করছি। ব্রেক করার পরে দিতাম যে লিজা ম্যাডাম। আচ্ছা, লিজা ম্যাডামে ফোন করছে যে আমি লিজা মুখোমুখ এই ব্যাপার, আপনার কি নাসির মেম্বার? আমি কি আপনার বাড়ি কি নিমুখপুরটা? নিমুখপুরটা। আকলিমা নামে কেউ কে চিনতেন? 30-32 বছরের আগে হারানো গিয়েছে। তো আপনার নাম্বার পাইছে তথ্য পাঠান থেকে? জি, আপনি বের করছিলেন। আচ্ছা, জি। পরে আবার এই বললাম যে হ্যাঁ আমি তো চিনি, আমার এই কয়েকদিন পর শুরু হইব চিনি। তখন আমি কিনা হ্যাঁ চিনি, তখন আমি নাম পাওয়া হ্যাঁ বড় ভাইয়ের নাম এরশাদ, একজন বোন আছে নাসিমা, তারপরে মা না আছে জৈনব বানু, বাপের নাম শুকুর আলী। কথা বলছি ভাই আপনি তো ঠিক বলছেন, সবকিছু ঠিক আছে, তো বইনে গেছে। তো আকলিমার বড় ভাই কি আছে সাথে? আমি কি আছে। পরে এর সাথে আমি ডাকে নিছি, প্রোগ্রামে কত ডাকে নিছি নিয়ে একটু বলতেছে আসলে এই ঘটনা, এই তোমার বোন যে হারানো গেছি, তো টাকার উপস্থিত মহিলা আমার ম্যাডামকে ফোন দিছে এই বিষয়। পরে আবার বলতেছে যে আমি আপনার ইমো নাম্বারটা দেন। পরে আমার ইমো নাম্বারটা বলছি, পরে সাথে সাথে আমার ইমোতে ছাড়ছি ছবি। পরে কলেজ মাঠ থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়া আশাদবারের সাথে সাথে যোগাযোগ করাইছি ফোনে। কথা কইতে কইতে পরে তো এলাকা পরিচয় হয়েছে, একটা ভাইরাল হয়েছে। আমরা ভিডিওটা ছাড়ার পরে সবাই কি নিমুখপুরটা। পরে সবচেয়ে বেশি বিদেশ থেকে বাইরে থেকে নিমুখপুরটা তোমরা কেটে হারানো গেছে। পরে আমরা কি তথ্য পাইলাম। পরে মারুফ ভাইয়ের সাথে যোগাযোগ হলো, মারুফ ভাই আমাদের এলাকায় গেছে, তথ্য মতো সব নিছে। মারুফ ভাই আপনার এলাকায় আমার পাশের থানা, আমার বাড়ি থেকে 11 কিলোমিটার দূরে। আপনি একটা ভিডিও পাঠাইছিলেন আমাকে। আমার ভিডিও পড়েছে 31 ডিসেম্বর। আমি সন্ধ্যা ঢাকা থেকে যাচ্ছি, আমি আসছিলাম ওইদিকে শান্তিনগর। ঢাকা থেকে যাচ্ছি, তুহিন ভাই আমাকে নক দিল, ভিডিও আমি কমেন্ট চেক করতেছি। তুহিন ভাই আমার নক দিল, ভিডিওটা আপনার এলাকার, একটু দেখেন। কোন গ্রাম বলতেছে? নিমুখপুরটা। নিমুখপুরটা না, মূলত হচ্ছে নিমুখপুরা, চাঁদপুর ইউনিয়ন। তো পরে আমি তথ্য ঢুকলাম, চাঁদপুর ইউনিয়নে নাম্বারগুলো বের করলাম। 5টা নাম্বার আসছে, 5টার মধ্যে 4জন হচ্ছে মহিলা, একজন হচ্ছে পুরুষ। মহিলার সাহস করে না ফোন দিতে। পরে আমি সাথে সাথে লিজাপারে ট্রান্সফার করলাম, আরেকজন টিম মেম্বার। লিজাপারে ট্রান্সফার করলাম। তো লিজাপা ফোন দিতেছে, আমি উপর থেকে ফোন দিয়েছি, লিজাপা নিচে থেকে ফোন দিয়েছে। তো লিজাপা যেটা ফোন দিছে ওইটাই হয়ে গেছে, ওই একদম সরাসরি। আচ্ছা, তারপরে আমি লিজাপা কথা বলার পরে আমি কথা বললাম, মেম্বারে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে আবার ইয়ার নাম্বার নিলাম, এরশাদ ভাইয়ের নাম নিলাম। আচ্ছা, এরশাদ ভাইয়ের নাম্বার নিয়ে তারপরে এরশাদ ভাইয়ের সাথে কথা বললাম। আমি বাড়িতে গেছি, ওই দিন আমি যাইতে পারি নাই। পরদিন স্কুলে প্রোগ্রাম ছিল 1 তারিখ, ওই দিনও যাইতে পারি না। 2 তারিখে আমি তাদের বাড়িতে গেছি। আচ্ছা, গিয়ে তারপরে কিছু ভিডিও ফুটেজ করলাম। আচ্ছা, যাওয়ার পরে কি কেমন দেখতে পারছেন? না, মার তো অবস্থা আপনারা দেখাইলাম তো ভিডিওগুলো, কি অবস্থা ছিল। যাক, আলহামদুলিল্লাহ ভাই, দুর্দান্ত কাজ করছেন। এবং আপনাকে যদি পাইছি সেকেন্ড টাইম, আপনাকে আমরা মারুফ ভাইকে আরেকটা স্পেশাল ধন্যবাদ দিতে হবে। জানি না ওইটা আমরা কি হবে শেষ পর্যন্ত। আপনি থাকতে পারলে তো খুবই ভালো। আমার ফ্লাইট 24 তারিখ, কিন্তু 22 তারিখ আসাটা অসম্ভব হয়ে যাবে। তারপরেও আপনি ভিডিও কলে পাই বা যেভাবে পাবো তো আপনাকে, যদি করতে পারি আর কি ইনশাআল্লাহ। তোমাদের কোনো বক্তব্য আছে? তো আসামের মতো দাঁড়ায় আসে ফোনের সাথে যোগাযোগ করছে আমাদের সাথে, মারুফ ভাই, লিজা আপা, সবাই আমাদের সাথে যোগাযোগ রাখছে আর কি, যাতে বিচ্ছিন্ন না হয়। আর আপনাদেরকে যে ধন্যবাদ। আমাদের কাজ হচ্ছে কি দেখেন, আমাদের কাজ হচ্ছে আপনাদের যে তথ্য মনে রাখছে আকলিমা, সেই তথ্যের ভিত্তিতে পরিবার যদি কেউ থাকে তাদেরকে দেখায় এখানে নিয়ে আসা, যদি তারা রাজি হয়, যেটা আপনারা হয়েছেন অলরেডি। এখন আকলিমার সিদ্ধান্ত, আকলিমা দেখার পরে যদি চিনতে পারে, না চিনলে চেনানোর ব্যবস্থা করবেন। আমাকেও বলেন না, সামনাসামনি নেই, ঠিক আছে? তারপরে কি হয় না হয় আমরা দেখবো। আর আপনার মাকে একটু নিয়ন্ত্রণে রাখেন, ঠিক আছে? ওকে, বসেন তাহলে। শুনছেন তো আপনারা সমস্ত কিছু, একটু বসেন। আকলিমা, কিছু শোনা গেছে ভিতর থেকে? কিছু শোনা জানি না। ওকে, অল ক্যামেরা সেট, ফাইন। আকলিমা। জি স্যার। আমরা তো অনেক আগেই 31/12/2022, তার মানে 10-12 দিন আগে আমরা মোটামুটি পরিবারের সন্ধান পেয়েছি, আপনাদেরকে অপেক্ষা করাইছি। কেমন কাটছে 10-12 দিন? স্যার বুঝতেই পারেন কেমন কাটতে পারবে। টেনশন করছেন অনেক না, কি হবে না হবে? হ্যাঁ, আমি জানি না আপনাকে কি বলবো। কাউকে দেখে চিনবেন? চেনার সম্ভাবনা আছে? কারো চেহারা তো আমার মনে নেই। ঠিক আছে, চেহারা যদি না মনে থাকে তাহলে 2টা ঘটনা ঘটে। একটা হচ্ছে চেহারা মনে পড়ে যায় অনেক সময় দেখলে, আরেকটা হচ্ছে
যে ঘটনাগুলো মনে করানো, যেগুলো ভিডিওতে বলেন নাই, যাচাই করার জন্য সেগুলো করতে পারেন, একটু বসে গল্প করা, হ্যাঁ, এই জিনিসগুলো করলে অনেক সময় দেখবেন জিনিসটা মনে পড়ে যাবে ইনশাল্লাহ। বলো। হ্যাঁ, সাথে আরেকজন লাগবে, বলো। হ্যাঁ, পাশে মানে মা কি বলে হচ্ছে তুমি, না না, দুই পাশে যে বসে আছে। রাইট রাইট রাইট, ওকে। হ্যাঁ, দেখেন কে আসতেছে আপনার জন্য। আসুন, যান যান। এতদিন পরে কিভাবে মন ছিল, এতদিন আমি শুনে খুশি হয়েছি, আবার কই যে স্বামী মরে গেছে, এই কারণে মনের ভিতরে খুব কষ্ট। নামাজ পড়ে তার সাথে নামাজ পড়ে সময় কই আল্লাহ বন্য বাচ্চা তার হেফাজত মধ্যে রাখো, মানুষ ভালো মানুষেরা তো আর মরে জায়গাতে ব্যস্ত করে দিও, এইটা তো করতাম সবসময়। আর কান্দাম কইতাম যে মানুষের বোনের সাথে দুঃখ সুখ আর মানুষ আছে, আমার তাও নাই। আমার বোনের একটা আছে, একটা মুখের দ্বারা একটা জায়গা ছিল, একটা রানের মাঝে আঠুর উপরে একটা রানের মাঝে ফুলের গাছ কালিয়ে চাপড়া একটা ইয়াতে গেছিলাম, পরে আঘাত পাইছি, বড় সড়ো আঘাত। দাগ ছিল এরকম কোনো কিছু? আমি ওই সময় ছোট, আমি আর 3 বছরের বড়, বাবা মারা গেছে তো ছোট, আমিও ছোট ছিলাম তখন। আপনাকে কি ট্রেনে যে চড়াই দিছিল সে আপনার ভাই, এরকম কোনো কিছু মনে আছে কিনা? যে ট্রেনের মধ্যে বলছিলেন যে ভাই গো আমি যাবো না, বা এরকম কোনো কিছু কি মনে আছে? আমি নিচে দাঁড়ানোর পরে পরে উঠাই দিছি আমি। তখন আমাদের খাদ্যের খুব অভাব ছিল, আমাদের সম্পদ যে আমার চাচা আছে, চাচা একটু ইয়া করছে আমাদের, মানে বুঝতে পারছি সাকে ওরকম, নাইলে তো আর মানুষের বাসায় দেয় না কাউকে, তাই না? সব তখন চাচা আজকে সাথে মৌসুমি করে রেখেছিল। আগলিমা কাউকে চিনতে পারছেন চেহারা দেখে? চিনতে পারেন নাই? কেমন চিনবো? হ্যাঁ, তো যে সময় হচ্ছে চেহারা, আমরা তো হ্যাঁ ইয়াও দেখিয়া আমাদের এলাকার যারা আগের মানুষ তারা সব, এই যে ঠোঁটের এখানে যে কোনায় যে কথাটা বলছিল তো ঠিক আছে, ওই যে গোলা গর্তের মতো, এটা কি? একটা ম্যাচ বাত ম্যাচের দাগ আছে, এই যে আর একটা দাগ ছিল ঠোঁটের নিচে আছে, এটা এই যে হ্যাঁ দাগ আছে তো, আছে তো। আর কোন চিহ্ন আছে শরীরে? আর এটা রানের উপরে, রানের উপর ঠিক আছে। এটা ডাইনটের ওই যে মাটির হাড়িতে খাইতে গেছিল, ফুলে গেছিল, পরে যে হাড়ি ভাঙানোর যা ঢুকছিল, বেশ একটা কত মনে আছে এগুলা? আছে, ঠিক আছে। আর উনি এরশাদ, আমি এরশাদ বড় ভাই আমার, আর আমি নাসিমা। নানি মারা গেছে, তার জন্য মারা গেছে, দোকান হয়ে গেছে, অপারেশন করাইছি। আমার মা ওই তাজ্জুদের নামাজ পড়ে সবসময় খালি কইতো যে আকিমা দু বাচ্চা থাকতো, তো এতদিনে বাইর হইতো, মনে হয় বাচ্চাই নাই, মারা গেছে এই কারণে, নাইলে এত কিছু হইতেছে। আর আমিও যে আপন টিভির নাম ছোট সময় শুনতাম, রেডিওতে খবর শুনতাম, মানুষের হারানোর সংবাদ কইতো, আমি এফএম ইয়াতে শুনতাম আপনার নাম, এবং আমি আপনার পরামর্শ পাই শুনতাম। আচ্ছা, আকিমা চুপ করে থাকলে হবে? কথা বলতে হবে না?
দাবি নিয়ে আসছে ওনারা, দেখেন কথাবার্তা বলেন, মেলে কিনা বোঝেন, মন কি বলে সেটা জানান আমাদের। পরে আমি একটা কালকে একটা দুষ্টামো করে একটা কথা বলতাম, পেয়ালার মাগো কইলে ও খুব ক্যাপ্ত আমার উপরে। তখন আমাদের গ্রাম বাসা করে ওই কিশোরগঞ্জের বাসা, গালাগালি করতো। তো একটু চালু মানুষ আছিল আগে থেকে, তখন পর্যন্ত মোটামুটি ভালো চালু আছে। তো খুব রাগন্য হয়ে আমাদের গালাগালি করতো। উনি মানে তার গান শোনার জন্য এগুলো করতেন, এগুলো বলতেন, তাকে এইভাবে একটা খেপাইতেন। আমি আপনাদের আসলে আমি জানি না কি দিয়ে আপনাদের এই শোধ করতে পারবো। আল্লাহ যাতে আমাদের উপকৃত করেন এটাই চান। আমার মা যে আকিমের খবর পাইছে থেকে সবসময় আপনার লেগে দোয়া করেছে, এমন আরো 10 জন মানুষের বালাই করে যেতেছে। আল্লাহ জানি দীর্ঘদিন ওনার হায়াতের রিজিক বাঁচায় যদি দেয়। আমার বোন বেঁচে থাকে তাহলে আল্লাহ তুমি কখনো একদিন না একদিন দেখা করে। আপনার দোয়া আল্লাহ কবুল করছে, নইলে আজকে আর যদি মারা যায় তাহলে একদম কত অ্যানাউন্স করলাম। আমি থাকতাম ক্যান্টনমেন্ট কসুগাত, বাসা আমার, আর সে থাকে ক্যান্টনমেন্টে। চিন্তা করেন অবস্থা, এই তো পাশাপাশি, তারপরে হয় নাই। কত বছর হয়েছে হারাইছে আনুমানিক বলতে পারবেন? 20-25 বছর আগে হারাইছে। হ্যাঁ, আরো বেশি হবে। এটা প্রায় আরো বেশি, 90 হয়তো 89 এর ঘটনা। 90-89 এর ঘটনা, তাহলে তো অনেক বেশি। 30-32, আপনি বলছেন 40 বছরের কাছাকাছি। হ্যাঁ, 90-89 এর মানে বলা খুব মুশকিল, তবে এটা ঠিক যে 30-32-35 বছর এরকম হবে। হবে মানে শিওর দিতে পারেন না। আমি তো 90 বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে চাকরি নিলাম, যে 7 রাস্তা তারও আগে হারাইছে নিশ্চয়ই। জি জি, তাহলে তো নিশ্চয়ই আপনি 90 এর আগে হারাইছেন, সেক্ষেত্রে 32-33 বছর 35 বছর হবে। বয়স ঠিক না এখানে, আর বয়স ঠিক না থাকার স্বাভাবিক। 90 এর আগে ঘটনাটা। আমি ওকে বিদায় দেওয়া যখন হারাই গেছে তখন আমি বহু করে খুঁজি ডাহাসরে। আমিও, আমার ভাই ডিমের ব্যবসায়ী ছিল, তেজগাঁও স্টেশনে ডিম চালান দিত। আপনার ভাই? আমার মামাতো ভাই। মামাতো ভাই, আচ্ছা। তারা মিয়া আমার মা, আমি মাইক ডালস করছি বিভিন্ন জায়গাতে, লালমাইটা থেকে। তখন গোছে একটা রেল স্টেশন থেকে উঠাইয়া দিয়া পরে দিয়া, তো মনে করেন আমিও হাঁটি, আমিও কান্দতে কান্দতে, আমার রাত দিন ফোন, আমার মাও কান্দে, আমিও উঠাইয়া দিয়েছি দিয়া করে মনে রাখতে। তখন তো সাধ্যের বাইরে ছিল সবকিছু। রাইট। আকলিমা কি অবস্থা আপনি বলেন, কিছু জিজ্ঞেস করা থাকলে করেন, চুপ করে থাকেন না। স্যার আমি কি দিয়ে শুরু করবো আমি তো বুঝতে পারতেছি। আপনার যেভাবে যা বলতে ভালো লাগে, আপনি আপনার বাড়িতে আছেন, এইভাবে কথা বলেন, কোনো কিছু শুরু করতে হবে না, আপনি মন খুলে কথা বলেন আমার সঙ্গে, কোনো সমস্যা নেই। আপনার কি বিশ্বাস হয় যে এনারা ভাই বোন? হ্যাঁ দেখেন, আপনি প্রশ্ন করেন। আচ্ছা, উনি বোধহয় কিছু প্রশ্ন করবে, দেখেন মেলে কিনা। ও বিশ্বাস করুক না করুক, আমি আমার বোন হিসেবে। হ্যাঁ, সেটা তো আপনারা আসছেন বলেই আমি নিয়ে আসছি। এখন ওনার কিছু প্রশ্ন আছে, করুক, সমস্যা নাই, দেখুক। আচ্ছা ভাইয়া, আপনি যে বললেন যে ওই কাটার কথাটা বলছিলেন, তো এইটা কিভাবে হয়েছিল? কালিয়া চাপড়া করে একটা ইয়ে আছে, আমার এরাও খালাতো ভাই। নির্বাচন লাগছিল পরে আপনার মাটির হাড়ি আছে না, মাটির হাড়ির উপরে ও পড়ে গেছিল। পানি রাখে না, পানি খাওয়াই তো মানুষে। তখন তো মাটির হাড়ি কলসির উপর পড়ে গেছিল। পরে কলসি ভাঙ্গা, কলসির গলার লগে যে অংশটা থাকে ওইটা ঢুকে গেছে, চারা, আমরা বলি চারা। এই পাশে দিয়ে না, এই পাশে দিয়ে, আমি সঠিক স্মরণের নাই, এই হাঁটুর উপরেই ঢুকছে। এটা মিলছে? আচ্ছা, আপনি আমাদেরকে বলছেন কোথায়, বলেন নাই কিন্তু। ওকে ফাইন, আর কিছু জিজ্ঞেস করার থাকলে দেখেন। দীর্ঘদিন ধরে মানে এই আঘাতটা তার মুক্ত হয়েছে, এটা মাটির হাড়ির কাটা দীর্ঘদিন ধরে। আচ্ছা, আমার মা কি বাইসে আছে? জি আছে, আসছে এখানে? জি আসছে। বাবা মারা গেছে, নানিও মারা গেছে, নানিও মারা গেছে। নানি তোর জন্য কাঁদতে কাঁদতে সবচেয়ে পরিবেশে আমার নানি দেখশন করতো না, আমার আর আপনি মারি গেছে আদর করতো। নানি এত মানে কাঁদতে কাঁদতে তার নয়ন দুইটা শেষ, আকলি পারে আমার বাইরে থেকে গেলে বুকে করে এবার তা পাইতো না। শেষে বাবা খুব সরল সোজা ছিল মানুষ, যখন হঠাৎ করে একটা চলমান পরিবার যখন অভাবে পড়ে যায়, দিশাহারা হয়ে যায় মানুষ। কেউ কাজ করতেছে তাদের পাশে যা দাঁড়াইছে, যে আমাকে কাজের জন্য নি বলে, আপনি ভাবতেছেন তো অমুকের তো নিজেই কেতকিরি আছে, কিন্তু সব কেতকিরি তো আত্মসাৎ হয়ে গেছে। সোজা মানুষ ছিল আমার বাবা। আচ্ছা, আমি যখন হারায় যাই তখন আপনি আর আমার বাবা কি করতো?
বাবা তখন যা পাইছো তাই করতো। দিনমজুর বলা চলে, দিন মজুর বলা চলে, যেটা দিন মজুরও নিত না মানুষের। আপনি খেতে কাজ করতেছেন, আমি যা দাঁড়ায় রয়েছি, যে আমাকে নিয়ে বলে, এরকম একটা অবস্থা ছিল। এরকম অবস্থা ছিল। তখন আপনি চিন্তা করছেন যে উনি তো মোটামুটি চলমান, উনি আমার কাজ করবে। আর আমি ইচ্ছা করে দাঁড়াইছি আপনার পাশে, যে যদি ভাই আমাকে বলে তাহলে আমি ভাইয়ের সাথে শ্রম দিব, কাজ করবো। যখন যে অবস্থায় যা পাইছে, মাছ মারতো, বিভিন্ন ইয়া করতো, আপনার বিস্কুটের কারখানা তো কাজ করছে, বিস্কুটের ফ্যাক্টরি দীর্ঘদিন কাজ করছে, দীর্ঘদিন কাজ করছে বিস্কুটের ফ্যাক্টরি। আচ্ছা ভাইয়া, আমরা যখন ছোট ছিলাম তখন আপনি কি কোনো যাত্রা দলে অভিনয় টভিনয় গান টান গাইতেন? এখনো করেন? আগে করতাম, এখনো করি। একটা গান আছে যে আমি আলো, আমি একেবারে সেই গান কি ছিল? আলো, আলো বলতে আলোমতি প্রেম কুমার। আচ্ছা, আমার বাইরে দুই অভিনয় যাত্রাপালার একটা বইয়ের নাম, তবে আমি নায়িকা ভূমিকাতে ছিলাম। ওকে, আলোমতি প্রেম কুমারের মাঝে পরবর্তীতে একটা গান আছে স্যার, যে গানটা মানে আর কি, আমি আলো একেবারেতে থাকি, এই গানটা আমার ভাই গাইতো আর কি। ও, মুখস্থ আছে আপনার গানটা? হ্যাঁ। দু একটা লাইন বলেন তো, গাইতে হবে না, জাস্ট লাইনগুলো একটু শুনি আমি। আমি আলো একেবারেই থাকি, মাতা পিতা চাকরি করে মহারাজের বাড়ি, মানে রাজা। আচ্ছা, আমি আলো একেবারেই থাকি, ও এরকম ধরনের মানে এটা ছিল। ওকে, এখনো করেন আপনি যাত্রা? চলে যাত্রা এখনো? এখনো করি। এখন তো এই দলের গান চলে না, এখন মানে নাটক কোনা, নাটক মানে এই এখন তো মেয়েরা দেও অভিনয় করে, আগে করে তো ছেলেরা দে, আমরা ছেলেদেরকে মেয়ে বানাইতো। মিলছে এটা আকলিমা? আর কি চান? দেখেন, আরো যদি প্রশ্ন থাকে আরো প্রশ্ন করেন। ও বসে যে মাছ মারতো, ছোট করে বসে দেয়া। আপনার ভাই এটা জানা, আমি বলে দিলাম। ভালো শিকারী ছিল। মাছ ধরাটা স্যার আমার খুব পছন্দের ছিল। তারপর একটা প্যান্ট ছিল, ওই প্যান্ট নিয়ে কত দেশ আমার মা ঘুরছে, কত কত ইয়ার কাছে বলে যে গণক দেয়াইছে, মরছে না, বলে এটা কেউ সঠিক করে দিতে না, কই যাচ্ছে মরছে। গণকের কাছে যাওয়া যাবে না। ভাইয়া, আপনার বুকে কোনো সমস্যা আছে? আমার বুকের হাড়গুলো এখনো নিমড়িয়া, ছোটবেলায় নিমড়িয়া ছিল, এখন হাড়গুলো বুকটা আমার। আমাদের তো আমরা খোঁজ করো নাই, সবাই করছে, মোবাইলের যুগ, মোবাইলের যুগ ছিল না, তাহলে তো এই সময় বাড়ি আমার মা তো কিছু জানো, কেউ বাড়িতে চাইতো না, তুমি তো জানো। মা ঘরের ভিতরে ছাত্র পড়াইতো, এইটুকুই আমরা বাড়িতে ছাত্র পড়াইতো, ছাত্ররা বাড়িতে পড়ছে, এ হচ্ছে কোনদিনও খেলবার জানা। মা তবু ঢাকার শহর আসছে, খুঁজতে লাগে, যে হয়ে গেছে, মা দেখছে আমার সবই মনে আছে, যাই কইতো কই মুখ সেরি সেরি, আমার মুখ ফিলতে আমিও সেরি ফিল, সেরিরে কইলে এটা তোর মা কোনা, এই যেন যাইতো মিলে না কেউ সাথে, যে যেন খবর কইতো এনে আমার মা যাইতো। ভালো আছে? আমি তোর কাছে সবসময় কইছি, এই অনুষ্ঠানগুলো করতে গিয়ে আমার নিজের অনুভূতি একটাই, সেটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে পরিবার। আপনি যে পরিবারে জন্ম নিয়েছেন সেই পরিবার, মানুষ পরিবার বড় করার জন্য, এই পরিবারের সদস্যদেরকে হ্যাপি রাখার জন্য অনেক কিছু করে, অনেক কিছু করে। কেউ সাকসেসফুল হয়, কেউ সাকসেসফুল হয় না। মার কাছে নিয়ে যাবো, এখনই নিয়ে যাবো। তো আমাদের একটা বড় সার্থকতা হলো, অবস্থা যেমনই হোক না কেন, এই মানুষগুলোকে আমরা এক করতে পারি, পরিবারটা বড় হয়, এই সম্পর্কটা যেন আজীবন অটুট থাকে, এটাই শুধুমাত্র দোয়া। স্যার, আমার আর কিছু জিজ্ঞেস করার নাই, আমার যেটা মেন সেটা আমার হয়ে গেছে, আমার ভাইয়ার বুকের সমস্যা ছিল, সেটাই থাক, দেখাতে হবে না, দেখাতে হবে না। উনি, আপনি বলছেন, অ্যাকসেপ্ট করছে, আলহামদুলিল্লাহ। বুকের মেন যে পাঁজরটা আছে না, এই দুইটা পাঁজর এমনি উপরের দিকে ওঠা। ও, ওই ছোটবেলায় নিউমোনিয়া হয়েছে, বা এখনো এরকমই আছে? ও, আপনার ভাই বোনেরা? জি স্যার। আপনি মেনে নিচ্ছেন এদেরকে? হ্যাঁ। আপনি যা যা বলছেন, আপনার বাবার নাম বলেন।
বাবার নাম মোহাম্মদ শুকুর আলী। শুকুর আলী, আপনি বলছেন শুকুর আলী। মায়ের নাম জয়নব বানু, জয়নব বানু বাইরে বসে আছে। নানুর নাম জহুরা বানু। মা এবং নানুর নামের পরিবর্তন হতে পারে? একদম অ্যাকুরেট ছিল। ভাই বোনের নাম সংখ্যা 4 জন বলছেন, এরশাদ, নাসিমা, আমি, আকলিম এবং বাবু। বাবু কোথায়? বাবু না, বাবুর পরে আর ভাই বাবু বাড়ি দেশে নাই, দেশে নাই, দেশের বাইরে লেবাননে গেছিল। লেবাননে গেছে। তখন দেশে আইতে পারে না, লেবাননের এই সমস্যা আসছে না, আইতে পারে দেশে না, হেন থাকে কোনো। আমি দোয়া করি আল্লাহ তাকে সহি সালামতে ফিরে নিয়ে আসুক। খেলার সাথী হাসান বাদল হয়তো বা আছে। আছে কি হাসান বাদল? হাসান আছে হেন, এখানে আসছে হাসান। হাসান মানে আমার বোনের বড়, মানে খেলার সাথী ঠিকই, মানে বড় ছিল তো খেলা বাদল আমার বাতিজা, আমার তো বাইরের ঘরের বাতিজা। অন্য দেশে গেছে, অন্য দেশে। তাই আচ্ছা, এখানে সব ঠিক আছে। বাবা বিস্কুটের কারখানায় কাজ করতেন, মাঝে মাঝে মাছ ধরতেন, অন্য কাজও করতেন। আমাদের ঘরের 3 রাস্তার সাথেই আমাদের পাটখড়ির ঘর ছিল। বাড়ির পশ্চিম দিকে বাঁশঝাড় ছিল, ঘরের পেছনে আম গাছ, সাজনা গাছ, আতাফল গাছ। মানুষের বাসায় আরবি পড়াতেন মা আপনার মা? হ্যাঁ, আরবি আমাদের স্যার এটা একটু ভুল হয়ে গেছে, আমার মার বাড়িতে এসে পড়তো। আচ্ছা, তাহলে ঠিক আছে। পয়সা নেই না, আরবি পড়ায়, এমনি মাংনা। আলহামদুলিল্লাহ। আমার এক মামাতো বোন, ফুফাতো বোনের শ্বশুর বাড়ি ছিল ভৈরব। মারা গেছে কতদিন। আরে বন্ডে তোর জন্য অনেক হলো। আপনি যা যা বলছেন নিমুকপুড্ডা, আসলে এলাকার নাম হচ্ছে নিমুকপুরুরা। এলাকায় হয়তো উচ্চারণে নিমুকপুড্ডা বলে। আমার কাছে বড় মা ছিল না? হ্যাঁ আছে না না, বর্মা মারা গেছে। বর্মার নাতিনের তো এই বাইর মাইয়ার বিয়ে দিছে। বড় মা মানে কি নানির মা? মানে আমার যেমন বাবার নানি লাগে বা দাদি লাগে, উনি তো আমরা বর্মা লাগে না, তো আমরা তো নানির দাদু ডাকতে পারবো না। বুঝতে পারছি আর কি, মানে দাদিরও সে হচ্ছে হলো সিনিয়র। আমার আব্বার দাদু লাগে। এরকম বেঁচে ছিল? মাশাআল্লাহ। আমার দাদি আমার বয়স তো বেশি ছিল, আবার একটু অসুস্থ হয়ে পড়ছিল, শ্বাসকষ্ট ছিল। শ্বাসকষ্টতে আব্বা মারা গেছে। কপিল মামু, তারপর কপিল মামুরে তুই চিনতে? হে তো আইতো চাইছিল মসজিদের লগে যে বাড়ি দে। আমি যে একজনের আব্বা আব্বা ডাকতাম। সবাই রেডি আছে? আব্বা ডাকতাম কারে আমি? হ্যাঁ এটা হ্যাঁ কালে ক্রেনি নিচের লোক। আরো লোক আছে? কতজন আছে? কালো করে একজন নিয়ে আসো, পরে সমস্যা নেই, বের করবে। আব্বা ডাকতাম মনে হয় কালে কালে হাসানে গো ঘরের ওই পাশে। মনে পড়ে? আয় বালি কাকার কথা নিকো। মসজিদের সাথে কোনো নাম করা কোনো বাড়ি আছে? হ্যাঁ, বড়বাড়ি। এই যে বড়বাড়ির নাসির মেম্বার বড়বাড়ি। কি নামে চিনি তারে? কোন বাড়ি বলে চিনি? বড়বাড়ি। ডাক্তার বাড়ি বলে কোনো? ডাক্তার বাড়ি, হ্যাঁ ডাক্তারের বাড়ি। তার পাশে যে এক নানার বাড়ি ছিল, নানা করতাম, উনি কি আমার আপন? এই কোহিল মামুর কথাই বলতেছে। রোয়া মানে কি ধান রোয়া? ধান রোয়ার সিজন শুরু হয়ে গেছে না? বৈশাখীটা। এটাতে গিয়ে আপনারা যে বৈশাখ মাসে উঠবে, একদম আম কাঁঠালের সিজনে উঠবে সবকিছু একসাথে দাও। ওটাই ওই রেড করে না? হ্যাঁ, এই সপ্তাহের মধ্যে আবার চাষ করে একটা উঠলো আরেকটা শুরু করবে। আমন আর আউশ কি জানি একটা ব্যাপার আছে। ঠিক আছে, চলেন। আমরা মা বসে আছে অনেকক্ষণ ধরে, একটু মার সঙ্গে দেখা করে দিই। আচ্ছা, আপনার মার স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো না, এই জন্য আমি ভিতরে ওনাকে আনি নাই। ঠিক আছে, উনি কাঁপতে কাঁপতে এখানে আসছেন, চোখের অপারেশন হয়েছে। হ্যাঁ ঠিক আছে, তো এই কান্নাকাটি করেন না, যাই কিছু করেন নিজেকে একটু নিয়ন্ত্রণে রাখেন। আর মাও যদি কান্নাকাটি করে ওটা একটু মাথায় রেখেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এবার চলে যাচ্ছি ফিফথ পার্টে। হ্যাঁ, ফিফথ পার্টে। তোমার টাকা বলছে টাকা তোমার মনে আশা করছি আমার তো মা জীবিতই পাবো। আমি তো
আমি জানতে অন্ধ হয়ে গেছি। এই যে ওনার সাথে পরিচয় হন। আচ্ছা নামাজ পড়ি আল্লাহর কাছে কই আল্লাহ যদি সে আর মৃত্যু হয়ে থাকে তো আল্লাহ তোমার দরবারও আল্লাহ তার ব্যস্ত নসিব করো। আর যদি থাকে তাহলে কোনো সময় আল্লাহ তুমি যেমন বকিলের দরকার মানুষরা বাড়ছে এইভাবে বাসায়ও হাজতের নামাজ পড়ি, বেশটি নামাজ পড়ি, খান দিয়ে আল্লাহর কাছে কই যে আমার থাকে থাকে আল্লাহ তুমি আমার দেখায় দাও খুঁজো। আমি তো সবসময় আল্লাহর কাছে কইছি জানি আল্লাহ মরার আগে যেন আমার পরিবারের লোক একটু দেখা হয়। তোমার পরিচয় করে দেন আমাদের সাথে। উনি হচ্ছে, আপনি বলেন সেটাই ভালো হবে। উনি হচ্ছে আমার বর্তমান মা, যারা থেকে আমি বড় হয়েছি, যাদের আমি বড় হয়েছি আমার মা। হয়তো আমাদের জন্ম দেয় নাই কিন্তু আমার লালন পালন করছে। আপনি এখানে বসুন। ও আপনার মেয়ের তো কপাল অনেক ভালো যে এমন একটা পরিবারে পড়ছে যেখান থেকে আর বের হইতে হয় নাই, মা ডাকতে পারছে, বোন ডাকতে পারছে, তাই না? তাই না? সেটাই সবচেয়ে বড় কথা। ফোন নাম্বার সবার সাথে কথা বলবেন, কোনো সমস্যা নাই, ওনাদের সাথে কথা বলেন। কি আপনারা খুশি হয়েছেন? হ্যাঁ আগে তো তোমরা বোন ছিল, এখন আরেকজন বোন বাড়ছে। ওই পাশে আমাদের 3 বোন। আমার ছেলেরা অনেক আদর করে। এই তো আদর না পাইলে তো আর এতদিন রয়েছে। তাইলে অনেক সবাই আমাদের এলাকার সবাই এই কথাই বলে যে ভালো জায়গা ছিল দেখে হ্যাঁ এখনো কোনো খারাপ মানুষের ভিতরে আসো তুমি। হ্যালো, সেটাই। আমাদের এলাকার সবাই অনেক। কে আসছে? ভাসুরের ছেলে? ও আচ্ছা, খুব ভালোবাসে। ভিতরে আসো তুমি। অনেক ধুমধাম করে আমার মেয়েরা এত ধুমধাম করে ঘরে এত ধুমধাম আয়োজন করে দিয়ে দিচ্ছে। অনুষ্ঠান বিরাট অনুষ্ঠান করছে। চেহারাতে কি আমরা চিনে লাগি প্রথম ভিডিওটা করে এগুলো হাসান যার লগে খেলাধুলা করতেন। তোমার চাচা, ওই যে চাচা, চাচা মুফিজ। আসসালামু আলাইকুম কাকা। ভালো আছেন? আপন চাচা না? আর উনি হলো নাসির ভাই, বরবারি মতি মামা ছিলেন মেম্বার, মতি মেম্বার ছিল আমার নাসির। শুরু সম্ভব তো এরপরে আব্বা মেম্বার পরে আমি মেম্বার। তোমরা তো ছোট সময় দেখছি, খেলাধুলার সময় দেখছি ভিডিওটা গুলো যখন চাচ্ছে যে যাপা তখন দেখি আমি কই যার ধরে এই লই আর কথাবার্তা সত্য সব শুনছি পরে এলাকা সবাই দেখিয়া সব ভিডিও কথাগুলো শুনে কইছি এইবারই এ ওই আর কেউ না। পরে তো এটা করে পুরা দেবে ভাই, কবে আইবো কবে আইবো। আমরা যখন ওরা পাইয়ে নিয়েছি তখন তো কিছুই বলতে পারেনি, শুধু বলছে দুই বোন। সবগুলো কথা ঠিক আছে। আর আপনার ওর দেশের নাম বলছে যে নিমুখ খুদা। আমি তো অনেকের এরকম জিজ্ঞেস করছি যে নিমুখ খুদা বলছে। স্টেশন আছে গোচিয়াটা, ভিতর নাম তো রেল স্টেশনটা বলতে পারতো গোচিয়াটা। এই গোচিয়াটা রেল স্টেশনটা বলতে পারতো, যে বৈরবের কথা বলছে না যে বৈরব উড়াই দিত বইনারে, যদি গোচিয়াটা বলতো তো তেই পাইলি গোচিয়াটা স্টেশনটা মনে নেই। আচ্ছা ভাই, আপনার পরিচয় বন্ধ। আসেন ভিতরে চলে আসেন, ভিতরে চলে আসেন, আসেন। আমাদের
জায়গা একটু কম, দাঁড়ায় থাকতে হবে কষ্ট করে। আসছেন যেহেতু একটু পরিচয়টা নিয়ে নি। ভাই নামটা বলেন। মোহাম্মদ বাহাদুর। কি হন আপনি আমাদের আকলিমার? এর মাজ্জা বাসুরের ছেলে। এই যে বাসুরের ছেলে। আপনার পরিচয়? আমি এমদাদু। কি হন? বন্ধু? না, ওনার আন্টি। আমি ওনার আন্টি। জানেন তো আজকে এখানে কি কি হইলো না? জি জানি। ওনার মুখ থেকে শুনেন কি হয়েছে আপনার। পাইছেন পরিবার পাইছেন? জি আমি পরিবার পাইছি, আমি অনেক খুশি, আল্লাহর কাছে শুকরিয়া যে আপনি আমার পরিবারকে। ওই যে ওনার মার পাশেই বসে আছেন আপনি। এই আমার বোন। আর ওই যে আমার ভাই। যাক আমি শেষ করি। এই যে আমাদের হিরো মারুফ ভাই দুর্দান্ত কাজ করছেন। মারুফ ভাইকে তো ধন্যবাদ দেওয়ার কিছু নাই, সে আমার ঘরের মানুষ। আর সবাইকে একটু মিষ্টিমুখ করান, আজান যেহেতু দিয়ে দিছে। আপনারা ভালো থাকেন, হ্যাঁ পরিবার। জি ভাই বলেন। আসলে সর্বোপরি মানে আমরা যে কিবিয়া ভাইকে ধন্যবাদ জানানো লাগে আমার পক্ষ থেকে, প্লাস আমাদের পক্ষ থেকে আপনার যে কিবিয়া ভাইকে মঙ্গল ঠিকানাকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। এই তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা এমন একটা যুগে পৌঁছেছি যে যুগে আপনার মতো এই কিবিয়া ভাইয়ের মতো লোকের মারফত আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো আমার হাতে করাচ্ছে অথবা অন্য কারো হাতে করাই ভাইয়ের জন্য দোয়া রইল। জি আলহামদুলিল্লাহ ভালো থাকবেন আপনারা। শেষ করি, সবাই মিষ্টি মুখ করেন। হ্যাঁ মারুফ ভাই কিছু বলার আছে? সবাইকে ধন্যবাদ। আমাদের টিম মেম্বার যারা আমাদের সাথে কাজ করে অত্যন্ত পরিশ্রম করতেছে, জি সবাইকে অসংখ্য হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন। ওকে শেষ করি আমি তাহলে ভাই। আসসালামু আলাইকুম।